জামাত ইসলামী ছাত্র শিবির তো নিষিদ্ধ ছিল না, তারপরও তো আমাদের মানে মিছিল শুরু হওয়ার আগেই লোকেরা বুঝতে পারতো ওখানে পুলিশ, র্যাব, গোয়েন্দা সংস্থা এমনভাবে হাজির হয়ে যেত। ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থায় আমাদের প্রথম থেকে দেখেন 2024-এর জুলাই আগস্টের গণঅভ্যুত্থান পরবর্তী আমাদের 3টা মৌলিক বিষয় ছিল। নাম্বার 1 ছিল বিচার। এই বিচারে আমরা মৌলিকভাবে তেমন কোনো অগ্রগতি নিয়ে আসতে পারি নাই। ফলশ্রুতিতে এখন আমাদের টেনশন, রাস্তায় কারা বের হচ্ছে, উস্কানি দেওয়া হচ্ছে যে অমুকে তাদেরকে ঠেকাচ্ছে, অমুকে তাদেরকে ঠেকাচ্ছে। আবার যখন কেউ ঠেকাতে যাচ্ছে তখন আমরাই বলছি আইন হাতে তুলে নেওয়া হচ্ছে। কেন কেন ভাই? আমার ঠেকানোর দায়িত্ব আমাকে নিতে হবে কেন? জামাত ইসলামী ছাত্র শিবির যখন রাজপথে মিছিল করেছে তখন তো আমরা বলেছি আমাদেরকে ঠেকানোর দায়িত্ব তো প্রশাসনের, আমাদেরকে ঠেকানোর দায়িত্ব পাবলিক নেবে কেন? পাবলিকের সাথে আমাদেরকে মুখোমুখি সংঘর্ষ বাঁধিয়ে দেওয়া হবে কেন? তাহলে আজকে যারা রাজপথে অন্যায়ভাবে নিষিদ্ধ হওয়ার পর, জামাত ইসলামী ছাত্র শিবির তো নিষিদ্ধ ছিল না, তারপরও তো আমাদের মানে মিছিল শুরু হওয়ার আগেই লোকেরা বুঝতে পারতো ওখানে পুলিশ, র্যাব, গোয়েন্দা সংস্থা এমনভাবে হাজির হয়ে যেত। দোকান, রিক্সাওয়ালা যারা ছিলেন আশেপাশে বলতেন যে এখানে কি ভাই জামাত শিবিরের মিছিল হবে নাকি? তো ওনারা বলতেন যে একটা সম্ভাবনা আছে, সেই জন্য আমরা এখানে 200 লোক নিয়োগ করছি। সেই প্রশাসন কোথায়? জামাত ইসলামী ছাত্র শিবির তো নিষিদ্ধ ছিল না, তাদের প্রোগ্রাম হইতে পারে সন্দেহ করে 500 প্রশাসন নিয়োগ করতেন, আর এখন 30 জন একটা মিছিল করে চলে যাচ্ছে। কোথায় প্রশাসন? কেন আজকে বলা হচ্ছে অমুক দল তাদেরকে মোকাবেলা করছে, অমুক দল মোকাবেলা করছে না? একটা দলকে মোকাবেলা করার জন্য একটা দল তো যথেষ্ট নয়, সেদেশে প্রশাসন আছে। এর অর্থ হচ্ছে আমরা বিচারটাকে যথাযথভাবে করতে পারিনি। আজকে পাহাড়ে কেন ওটা হচ্ছে? আমি যদি বলি যে আমাদের গোপালগঞ্জে একটা দল প্রোগ্রাম করতে পারলো না, আমরা নিয়ন্ত্রণ করতে গোটা রাষ্ট্রকে সেখানে ইনভলভ হতে হয়েছে। যদি তাই হয় তাহলে ইলেকশন ডেট ডিক্লেয়ার করার পর যখন সব দলের প্রোগ্রাম মাঠ পর্যায়ে শুরু হবে তখন একটা রাষ্ট্র কি আমাদের এই একটা কোনো দলকে নিয়ন্ত্রণ করার জন্য উদ্যোগ নিতে পারবে? এটা আপনাদের ভাবা উচিত, এটা উপদেষ্টা বৃন্দের ভাবা উচিত, স্বরাষ্ট্রমন্ত্রী ভাবা উচিত, আইজিপির ভাবা উচিত। আমি ডাকসু নির্বাচনে সাধারণ একজন মানে অবজারভার হিসাবে আমার দেখার, জানার, বুঝার সুযোগ হয়েছে। গোটা রাষ্ট্রকে ইনভলভ হতে হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমাদের 72 ঘন্টা অপেক্ষা করতে হয়েছে সেখানকার ফলাফলের জন্য। একটা নির্বাচন বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষকবৃন্দ যারা নির্বাচন পরিচালনা করেছেন তার জন্য যদি 72 ঘন্টা অপেক্ষা করতে হয় এবং তার মাঝখানে যদি আর অনেক কথা আমাদেরকে শুনতে হয়, তাহলে আমার 300 আসনের নির্বাচনের রেজাল্ট পেতে কত ঘন্টা অপেক্ষা করতে হবে? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যদি একটা মব সৃষ্টি করে কেউ কেউ সেখানে একটা দাবি আদায়ের নামে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন পিছিয়ে দিতে পারে, তাহলে তো আমি ধরে নেব আমার নির্বাচন ডিক্লেয়ার হওয়ার পর যখন লেভেল প্লেইং ফিল্ড হবে, নিশ্চিত হবে, তখন আমার কারো পছন্দ না হলে আমরা একটা মব সৃষ্টি করে আমার নির্বাচনের ডেট আমরা পিছিয়ে দেওয়ার দাবি তুলব। আমরা পারছি না তো। এই যে ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থার দর্শন, পরিকল্পনা, চিন্তা, ক্যারেক্টার, হ্যাবিট, নেচার, এগুলো আমাদের যখন পরিবর্তন হয় নাই তখন শুধুমাত্র নির্বাচন কমিশন ইজ নট এনাফ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।